একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখলেন, আপনি এটা মিডিয়াতে ভাইরাল করলেন, তা বিশ্বময় এগুলা বার্তা খুব ভালো যায় না। ওরা খারাপ, আমরা খারাপ হবো কেন? আমাদের উত্তম প্রক্রিয়া নাই আরো? আল্লাহ তো কোরআনে বলেছেন, খারাপকে ভালো দিয়ে মোকাবেলা করো, অন্যায়কে ন্যায় দিয়ে মোকাবেলা করো। এখন যদি তারা যদি আপনার কোনো একজন সম্মানিত শ্রদ্ধেয় ধর্মগুরুরে যদি শুয়োর বানাইয়া জবাই করে, তখন আপনি কি করবেন? তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখি তো এরা কি করে, ফেসবুকে কৃষ্ণরে গালি দেয়, ওই যে ওদের ওই মূর্তিগুলারে এনে এনে কি অশ্লীল ভাবে মূর্তিগুলা প্রচার করে, আস্তাগফিরুল্লাহ। ওরা আবার কি করে দেখেন, কাবা শরীফ, রসুলুল্লাহর নাম, কোরআন শরীফ, আল্লাহর নাম নিয়ে এমন এমন অশ্লীল কন্টেন্ট বানায়, মানে কলিজা কেঁপে উঠে। যে কাবা সামনে নিয়ে আমরা 5 ওয়াক্ত সেজদা করি, আমাদের হৃৎপিণ্ড কাবা, সেই কাবা নিয়ে তারা অশ্লীল ভিডিও বানায়, অশ্লীল কন্টেন্ট গালাগালি করে। তাদেরকে যখন আমি একজনকে বললাম, এই তোমরা আমার কাবাকে গালি দিলে কেন, বিশ্বাস করেন সে আমাকে 100টা কন্টেন্ট আমার নাকের মধ্যে মেরে দিল। এই যে দেখেন আপনার মুসলমানরা আমাদের কৃষ্ণকে, যুধিষ্ঠিরকে, রামেরে নিয়ে কি করছে, মন্দিরে নিয়ে কি করছে, আমাদের মূর্তির নিয়ে, আমাদের কালী মূর্তির নিয়ে কি করছে, আপনি কল্পনা করতে পারবেন না। তো এগুলো কি হচ্ছে? গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, আর কোনো নাম নাই। শুনেন, এগুলো হলো ভিতরের ক্ষোভ, ক্রোধ। ডোনাল্ড ট্রাম্পকে তো পাচ্ছি না। এখন ওই যে বাংলাদেশে দেখেন না, হাসিনা বিরোধী আন্দোলনে কি হলো, ওই প্রথম আলোর সামনে গরু জবাই করে খায়। আরে ভাই, গরু জবাই করার প্রথম আলোর সামনে খাইতে হবে কেন? এগুলার হলো খারাপ ইন্টেনশন, একটা ক্ষোভ, একটা ক্রোধ, একটা প্রতিশোধ স্পৃহা। তোরে কিছু করতে পারি নাই, ওই তোর মূর্তি বানাইয়া তোর মূর্তি জবাই করুন, ব্যাপারটা কিন্তু এরকম। তো ভাই, ইসলাম কিন্তু আমি বলি আজকের এই যে কোরবানি, এখানে ত্যাগের কথা, ত্যাগ সবরের কথা। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আপনি কার্যকরী করেন, আমাকে সাবের পাবেন, সবর, সহনশীলতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়, অযৌক্তিক কথা না বলা, সত্য কথা বলা, অন্যকে অসম্মান না করা, আল্লাহর আনুগত্য করা, ন্যায় বিচার করা, একজনের দোষ আরেকজনকে না দেওয়া, নির্দোষ লোককে আপনার হলো ফাঁসিয়ে দেওয়া। নো, এটা হলো ইসলামের শিক্ষা। কে বলবে এই কথা? কাকে বলবে? কোথায় বলবো? এখন এটা অরাজকতা চলছে, তা আমি এটাকে সমর্থন করি না ভাই। আপনি একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখলেন, আপনি এটা মিডিয়াতে ভাইরাল করলেন, তা বিশ্বময় এগুলো বার্তা খুব ভালো যায় না। ওরা খারাপ, আমরা খারাপ হবো কেন? আমাদের উত্তম প্রক্রিয়া নাই আরো? আল্লাহ তো কোরআনে বলেছেন, খারাপকে ভালো দিয়ে মোকাবেলা করো, অন্যায়কে ন্যায় দিয়ে মোকাবেলা করো। আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, আল্লাহর আনুগত্য করা দরকার। তা না করে তো মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, অনেকে বলে রূপকর্থ ইত্যাদি, এগুলা আমি ভাই, এগুলা যারা করছেন, যারা প্রচার চালাচ্ছেন, আমি এটাকে সমর্থন করতে পারি না। এটা না না না, ভাইরাল কন্টেন্ট, নো 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 ভাইরাল কন্টেন্টের জন্য আপনি এটা করতে পারেন না। আপনার একটা দায়বদ্ধ থাকা উচিত। এই তো আমি আজকে শুনলাম, ওরা মানে মুসলমানদেরকে অপমান করার জন্য শুয়োর নিয়ে মিছিলে আসছে পশ্চিমবঙ্গে, শুয়োর। এখন বুঝেন, এখন যদি তারা যদি আপনার কোনো একজন সম্মানিত শ্রদ্ধেয় ধর্মগুরুরে যদি শুয়োর বানাইয়া জবাই করে, তখন আপনি কি করবেন বলেন? তখন আপনি কেমনে জবাব দিবেন? কিভাবে জবাব দিবেন? ধরেন আপনার একজন, ধরেন আপনি যে পীর সাহেবের মানে মুরিদ, ধরেন আপনার পীর সাহেব সম্মানিত, আপনার বাবার থেকেও সম্মান করেন, পীর সাহেবের পাশে সালাম করেন, ওকে, পীরের নাম নিয়ে খাওয়া শুরু করেন, এত সম্মান করেন আপনি। এখন তারা যদি আপনার এই পীরের ওই শুয়োরের মানে দিয়ে কি বলে, হ্যাঁ শুয়োরের অবয়ব অথবা একটা শুয়োরের নাম আপনার পীরের নাম রেখে যদি জবাই করে দেয়, আপনি তখন কি করবেন? কষ্ট লাগবে না? এই জন্যে ভাই, আল্লাহ কোরআনে বলছেন, অন্যকে গালি দিও না, তারা অজ্ঞতা হেতু তোমার আল্লাহকে গালি দিবে। এই জন্যে আমি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, ওই এটার নাম সেটা, অন্য মানুষ, অন্য ব্যক্তি, অন্য নেতা বা অন্য ধর্ম উপাসনালয়, ধর্মগুরু, কাউকে কোনো ধরনের আমি অসম্মান কোনো দিক থেকে, এটা আমাকে ইসলাম শিক্ষা দেয় না ভাই।